পৃষ্ঠা 133 প্রশ্ন 72 নিম্নলিখিত যুক্তিগুলিকে যথাযথ যৌক্তিক আকারে পরিণত করো, তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং তাদের বৈধতা বিচার করো। এ, পুলিশ শান্তিরক্ষক হতে পারে না। শান্তিরক্ষক মাত্রই ক্ষমতাশালী, সুতরাং বলা যায় যে ক্ষমতাশালীদের অনেকেই পুলিশ নয়। বি, অনেক মানুষই অসুর নয়, কারণ তারা অনেকেই বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী রূপে অসুররা কখনোই পণ্য হতে পারে না। মার্ক 3+3। উত্তর এ, পুলিশ শান্তিরক্ষক হতে পারে না। শান্তিরক্ষক মাত্রই ক্ষমতাশালী, সুতরাং বলা যায় যে ক্ষমতাশালীদের অনেকেই পুলিশ নয়। যুক্তি: কোনো পুলিশ নয় শান্তিরক্ষক ব্র্যাকেটে ই, সকল শান্তিরক্ষক হয় ক্ষমতাশালী ব্র্যাকেটে এ, সুতরাং কোনো কোনো ক্ষমতাশালী নয় পুলিশ ব্র্যাকেটে ও। যুক্তি আকার: কোনো পি নয় এম ব্র্যাকেটে ই, সকল এম হয় এস ব্র্যাকেটে এ, সুতরাং কোনো কোনো এস নয় পি ব্র্যাকেটে ও। সংস্থান: এখানে যে ছবিটি দেওয়া হয়েছে এটি উল্টো জেড। এম পয়েন্ট এম থেকে বাঁ দিকে লাইন টানা হয়েছে এমপি, পি থেকে আবার কোনাকুনি লাইন ড্র করা হয়েছে পিএস, আবার এস থেকে বাঁ দিকে লাইন চলে গেছে এম। চতুর্থ সংস্থান। মূর্তি ই এ ও 4, শুদ্ধ মূর্তি। দোষ: কোনো দোষ নেই। ব্যাখ্যা ও বিচার: যুক্তিটি বৈধ ভ্যালিড, কারণ এখানে ন্যায় অনুমানের সমস্ত নিয়মকেই যথাযথভাবে অনুসরণ করা হয়েছে, এখানে তাই কোনো দোষই নাই। চতুর্থ সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হল ফেসাপো, FESAPO। বি, অনেক মানুষই অসুর নয়, কারণ তারা অনেকেই বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী রূপে অসুররা কখনোই পণ্য হতে পারে না। যুক্তি: কোনো অসুর নয় বুদ্ধিজীবী ব্র্যাকেটে ই, কোনো কোনো মানুষ হয় বুদ্ধিজীবী ব্র্যাকেটে আই, কোনো কোনো মানুষ নয় অসুর ব্র্যাকেটে ও। যুক্তি আকার: কোনো পি নয় এম ব্র্যাকেটে ই, কোনো কোনো এস হয় এম ব্র্যাকেটে আই, সুতরাং কোনো কোনো এস নয় পি ব্র্যাকেটে ও। সংস্থান: পি থেকে লাইন ড্র করা হয়েছে ডান দিকে পিএম, এম থেকে সোজাসুজি লাইন নিচে নেমে গেছে এম সোজা, আবার দ্বিতীয় এমটি থেকে বাঁ দিকে লাইন গেছে MS। দ্বিতীয় সংস্থান। মূর্তি EIO 2, শুদ্ধ মূর্তি। দোষ: কোনো দোষ নেই। ব্যাখ্যা ও বিচার: যুক্তিটি বৈধ ভ্যালিড, কারণ এখানে ন্যায় অনুমানের সমস্ত নিয়মগুলিকে যথাযথভাবে মেনে নেওয়া হয়েছে। দ্বিতীয় সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হল ফেস্টিনো, FESTINO। প্রশ্ন 73। নিম্নলিখিত যুক্তিগুলিকে যথাযথ যৌক্তিক আকারে পরিণত করো, তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং তাদের বৈধতা বিচার করো। এ, কোনো এশিয়াভুক্ত দেশই উন্নত নয়, অথচ এশিয়াভুক্ত দেশ ও দেশ, সুতরাং সে কারণেই বলা যায় যে অনেক দেশই উন্নত দেশ নয়। বি, কিছু
ভাজা চাল চাল ভাজাই, কারণ কেবলমাত্র ভাজা চালই মুড়ি আর চাল ভাজা মাত্রই মুড়ি। মার্কস 3+3। উত্তর এ, কোনো এশিয়াভুক্ত দেশই উন্নত নয়, অথচ এশিয়াভুক্ত দেশও দেশ, সুতরাং সে কারণেই বলা যায় যে অনেক দেশই উন্নত দেশ নয়। যুক্তি: কোনো এশিয়াভুক্ত দেশ নয় উন্নত দেশ ব্র্যাকেটে ই, কোনো এশিয়াভুক্ত দেশ হয় দেশ ব্র্যাকেটে আই, সুতরাং কোনো দেশ নয় উন্নত দেশ ব্র্যাকেটে ও। যুক্তি আকার: কোনো এম নয় পি ব্র্যাকেটে ই, কোনো এম হয় এস ব্র্যাকেটে আই, সুতরাং কোনো এস নয় পি ব্র্যাকেটে ও। পৃষ্ঠা 134। সংস্থান: এখানে যে লাইনটা ড্র করা আছে, পি থেকে লাইন ড্র করা আছে বাঁ দিকে পিএম, এম থেকে সোজাসুজি ছোট লাইন ড্র করা হয়েছে এমএম, এবারে দ্বিতীয় এমটি থেকে ডান দিকে লাইন ড্র করা হয়েছে পিএস, পিএম এমএম এমএস। তৃতীয় সংস্থান। মূর্তি: EIO 3 শুদ্ধ মূর্তি। দোষ: কোনো দোষ নেই। ব্যাখ্যা ও বিচার: যুক্তিটি বৈধ ভ্যালিড, কারণ এখানে ন্যায় অনুমানের সমস্ত নিয়মকেই মানা হয়েছে। তৃতীয় সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হল ফেরিসন, FERISON। বি, কিচ্ছু ভাজা চাল চাল ভাজাই, কারণ কেবলমাত্র ভাজা চালই মুড়ি আর চাল ভাজা মাত্রই মুড়ি। যুক্তি: সকল চাল ভাজা হয় মুড়ি ব্র্যাকেটে এ, সকল মুড়ি হয় চাল ভাজা ব্র্যাকেটে এ, সুতরাং কোনো ভাজা চাল হয় চাল ভাজা ব্র্যাকেটে আই। যুক্তি আকার: সকল পি হয় এম ব্র্যাকেটে এ, সকল এম হয় এস ব্র্যাকেটে এ, কোনো এস হয় পি ব্র্যাকেটে আই। সংস্থান: এম থেকে লাইন, এটাও ছবিটিও দেখতে উল্টো জেড, এম থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এমপি, পি থেকে কোনাকুনি লাইন ড্র করা হয়েছে পিএস, এবং এস থেকে আবার বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এসএম। চতুর্থ সংস্থান। মূর্তি AAI 4 শুদ্ধ মূর্তি। দোষ: কোনো দোষ নেই। ব্যাখ্যা ও বিচার: যুক্তিটি বৈধ ভ্যালিড, কারণ এখানে ন্যায় অনুমানের সমস্ত নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। চতুর্থ সংস্থানের এই বৈধ মূর্তিটির নাম হল ব্রাহ্মণটিপ, BRAMANTIP। প্রশ্ন 74 বা 74। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো। মার্কস 3+3। এ, সে কাপুরুষ, কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। বি, যেহেতু সে মানুষ সেহেতু সে কখনোই সুখী হতে পারে না। উত্তর এ, সে কাপুরুষ, কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। যুক্তি: সকল মিথ্যাবাদী হয় কাপুরুষ ব্র্যাকেটে এ, সে হয় মিথ্যাবাদী ব্র্যাকেটে এ, সুতরাং সে হয় কাপুরুষ ব্র্যাকেটে এ। যুক্তি আকার: সকল এম হয় পি ব্র্যাকেটে এ, এস হয় এম ব্র্যাকেটে এ, সুতরাং এস হয় পি ব্র্যাকেটে এ।
সংস্থান, এই ছবিটিও হলো উল্টো জেড। পি থেকে ডান দিকে লাইন ড্র করা হয়েছে পিএম, এম থেকে কোনাকুনি লাইন এমএম, আবার এম থেকে বাঁ দিকে লাইন এমএস। প্রথম সংস্থান। মূর্তি AAA1, শুদ্ধ মূর্তি, দোষ কোনো দোষ নেই। ব্যাখ্যা ও বিচার। যুক্তিটি ন্যায় অনুমানে সমস্ত নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করায় তা শুদ্ধ রূপে গণ্য হয়েছে। প্রথম সংস্থানের এই শুদ্ধ মূর্তিটির নাম হল বারবারা। বি, যেহেতু সে মানুষ সেহেতু সে কখনোই সুখী হতে পারে না। যুক্তি। কোনো মানুষ নয় সুখী ব্র্যাকেটে ই, সে হয় মানুষ ব্র্যাকেটে এ, সুতরাং সে নয় সুখী ব্র্যাকেটে ই। যুক্তি আকার। কোনো এম নয় পি ব্র্যাকেটে ই, এস হয় এম ব্র্যাকেটে এ, সুতরাং এস নয় পি ব্র্যাকেটে ই। সংস্থান। পি থেকে বাঁ, এই ছবিটি হলো উল্টো জেড। পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে পিএম, এম থেকে কোনাকুনি লাইন ড্র করা হয়েছে এমএম, আবার এম থেকে বাঁ দিকে লাইন গেছে এমএস। প্রথম সংস্থান। মূর্তি EAE1, শুদ্ধ মূর্তি, দোষ কোনো দোষ নেই। ব্যাখ্যা ও বিচার। যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের সমস্ত নিয়মকে যথাযথভাবে অনুসরণ করায় তা বৈধ রূপে গণ্য হয়েছে। প্রথম সংস্থান এই বৈধ মূর্তিটির নাম হল সেলেরেন্ট, CALARENT। প্রশ্ন 75। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো। এ, যেহেতু সে মানুষ সেহেতু সে দুঃখী। বি, যেহেতু কোনো কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী, সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী। মার্কস 3+3। উত্তর। এ, যেহেতু সে মানুষ সেহেতু সে দুঃখী। যুক্তি। সকল মানুষ হয় দুঃখী ব্র্যাকেটে এ, সে হয় মানুষ ব্র্যাকেটে এ, সুতরাং সে হয় দুঃখী ব্র্যাকেটে এ। যুক্তি আকার। সকল এম হয় পি ব্র্যাকেটে এ, এস হয় এম ব্র্যাকেটে এ, সুতরাং এস হয় পি ব্র্যাকেটে এ। পৃষ্ঠা 135। সংস্থান উল্টো জেড। পি থেকে বাঁ দিকে লাইন চলে গেছে পিএম, এম থেকে কোনাকুনি লাইন ড্র করা হয়েছে এমএম, আবার এম থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এমএস। প্রথম সংস্থান। এটিও উল্টো জেড। মূর্তি AAA1, শুদ্ধ মূর্তি, দোষ কোনো দোষ নেই। ব্যাখ্যা ও বিচার। যুক্তিটি নিরপেক্ষ ন্যায়ের সমস্ত নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করায় তা বৈধ রূপে গণ্য হয়েছে। প্রথম সংস্থানের এই বৈধ মূর্তিটির নাম হল BARA। বি, যেহেতু কোনো কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী, সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী। যুক্তি। কোনো কোনো জ্ঞানী নয় সুখী ব্র্যাকেটে ও, সকল নির্বোধ হয় সুখী ব্র্যাকেটে এ, সুতরাং কোনো কোনো নির্বোধ নয় জ্ঞানী ব্র্যাকেটে ও। যুক্তি আকার। কোনো কোনো পি নয় এম ব্র্যাকেটে ও, সকল এস হয় এম ব্র্যাকেটে এ, সুতরাং কোনো কোনো এস নয় এম ব্র্যাকেটে ও। সংস্থান। পি থেকে ডান দিকে লাইন ড্র করা হয়েছে পিএম, এম থেকে সোজাসুজি ছোট লাইন ড্র করা হয়েছে এমএম, আবার এম থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এমএস। দ্বিতীয় সংস্থান। মূর্তি OAO2, অশুদ্ধ মূর্তি, দোষ অবৈধ সাধ্য দোষ।
ব্যাখ্যা ও বিচার। যুক্তিটি অবৈধ, সাধ্যদোষে দুষ্ট, কারণ এখানে সাধ্যপদ তথা জ্ঞানী প্রধান যুক্তিবাক্যে ও বচনের উদ্দেশ্য স্থানে অবস্থান করায় তা ব্যাপ্য নয়, কিন্তু এই সাধ্যপদটি সিদ্ধান্তে ও বচনের বিধেয় স্থানে অবস্থান করায় তা ব্যাপ্য হয়েছে। কিন্তু আমরা ন্যায় চতুর্থ নিয়মে জানি যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। সে কারণেই এক্ষেত্রে এরূপ দোষের উদ্ভব হয়েছে। প্রশ্ন ৭৬। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থানের উল্লেখ করো ও তাদের বৈধতা বিচার করো। এ, পুরুষেরা মরণশীল, মেয়েরা পুরুষ নয়, সুতরাং তারা মরণশীল নয়। বি, কবিরা ভাবপ্রবণ, নীলিমা পাল নিশ্চয়ই কবি, কারণ সে ভাবপ্রবণ। মার্কস 3+3। উত্তর, এ, পুরুষেরা মরণশীল, মেয়েরা পুরুষ নয়, সুতরাং তারা মরণশীল নয়। যুক্তি, সকল পুরুষ হয় মরণশীল ব্র্যাকেটে এ, কোনো মেয়ে নয় পুরুষ ব্র্যাকেটে ই, সুতরাং কোনো মেয়ে নয় মরণশীল ব্র্যাকেটে ই। যুক্তি আকার, সকল এম হয় পি ব্র্যাকেটে এ, কোনো এস নয় এম ব্র্যাকেটে ই, কোনো এস নয় পি ব্র্যাকেটে ই। সংস্থান, পি থেকে বাঁ দিকে লাইন চলে গেছে এম পি এম, এম থেকে কোনাকুনি লাইন ড্র করা হয়েছে এম এম, এবার দ্বিতীয় এমটি থেকে বাঁ দিকে লাইন চলে গেছে এম এস, এটিও প্রথম সংস্থান, এটিও উল্টো জেড। মূর্তি এ ই 1 অশুদ্ধ মূর্তি, দোষ অবৈধ সাধ্য দোষ। ব্যাখ্যা ও বিচার, যুক্তিটি অবৈধ, এটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট। ফ্যালাসি অফ ইলিসিট মেজর, কারণ এখানে সাধ্যপদ তথা মরণশীল প্রধান যুক্তিবাক্যে এ বচনের বিধেয় স্থানে অবস্থান করায় ব্যাপ্য নয়, কিন্তু তা সিদ্ধান্তে ই বচনের বিধেয় স্থানে অবস্থান করায় ব্যাপ্য হয়েছে। অর্থাৎ এখানে ন্যায় অনুমানে চতুর্থ নিয়মকে ভঙ্গ করা হয়েছে। ন্যায় চতুর্থ নিয়মে বলা হয়েছে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য হবে না সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, ফলত এক্ষেত্রে উক্ত দোষের উদ্ভব হয়েছে। বি, কবিরা ভাবপ্রবণ, নীলিমা পাল নিশ্চয়ই কবি, কারণ সে ভাবপ্রবণ। যুক্তি, সকল কবি হয় ভাবপ্রবণ ব্র্যাকেটে এ, নীলিমা পাল হয় ভাবপ্রবণ ব্র্যাকেটে এ, সুতরাং নীলিমা পাল হয় কবি ব্র্যাকেটে এ। যুক্তি আকার, সকল পি হয় এম ব্র্যাকেটে এ, এস হয় এম ব্র্যাকেটে এ, সুতরাং এস হয় পি ব্র্যাকেটে এ। সংস্থান, পি থেকে ডান দিকে লাইন ড্র করা হয়েছে পি এম, এম থেকে সোজাসুজি নিচে ছোট করে লাইন ড্র করা হয়েছে এম এম, এবং দ্বিতীয় এমটি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এম এস, দ্বিতীয় সংস্থান। মূর্তি এ 2 অশুদ্ধ মূর্তি, দোষ অব্যাপ্য হেতু দোষ। ব্যাখ্যা ও বিচার, যুক্তিটি অবৈধ, এটি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট। ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল, কারণ এখানে হেতুপদ তথা ভাবপ্রবণ উত্তর যুক্তিবাক্যের এ বচনের বিধেয় স্থানে অবস্থান করায় কোনো ক্ষেত্রেই ব্যাপ্য নয়, অথচ আমরা ন্যায় তৃতীয় নিয়ম অনুযায়ী জানি যে হেতুপদকে উভয় যুক্তিবাক্যের মধ্যে একবার না একবার ব্যাপ্য হতেই হবে, ফলত এই যুক্তিটিকে উক্ত দোষের উদ্ভব ঘটেছে। প্রশ্ন ৭৭। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের
মূর্তি ও সংস্থানের উল্লেখ করো ও তাদের বৈধতা বিচার করো। এ, তুমি ডাক্তার নও, ফলে তুমি এ পদের প্রার্থী হতে পারবে না। বি, অনল গরল নয়, অনলে মানুষ মরে, সুতরাং গরলে মানুষ মরে না। মার্কস 3+3। উত্তর, তুমি ডাক্তার নও, ফলে তুমি এ পদের প্রার্থী হতে পারবে না। পৃষ্ঠা 236। যুক্তি, সকল এ পদের প্রার্থী হয় ডাক্তার ব্র্যাকেটে এ, তুমি নও ডাক্তার ব্র্যাকেটে ই, সুতরাং তুমি নও এ পদের প্রার্থী ব্র্যাকেটে ই। যুক্তি আকার, সকল পি হয় এম ব্র্যাকেটে এ, এস নয় এম ব্র্যাকেটে ই, সুতরাং এস নয় পি ব্র্যাকেটে ই। সংস্থান, পি থেকে ডান দিকে লাইন ড্র করা হয়েছে পিএম, এম থেকে সোজাসুজি নিচে ছোট একটি লাইন এমএম, এবার দ্বিতীয় এম থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এমএস, দ্বিতীয় সংস্থান। মূর্তি AEE 2, শুদ্ধ মূর্তি, দোষ কোনো দোষ নেই। ব্যাখ্যা ও বিচার, এই যুক্তিটি বৈধ কারণ এখানে ন্যায় অনুমানের সমস্ত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। দ্বিতীয় সংস্থানের এটি একটি বৈধ মূর্তি, ভ্যালিড মুড। এই বৈধ মূর্তিটির নাম হল কেমেস্ট্রেস, CAMESTRES। বি, অনল গরল নয়, অনলে মানুষ মরে, সুতরাং গরলে মানুষ মরে না। যুক্তি, অনল হয় এমন যাতে মানুষ মরে। এ, অনল নয় গরল ব্র্যাকেটে ই, সুতরাং গরল নয় এমন যাতে মানুষ মরে ব্র্যাকেটে ই। যুক্তি আকার, সকল এম হয় পি ব্র্যাকেটে এ, এম নয় এস ব্র্যাকেটে ই, সুতরাং এস নয় পি ব্র্যাকেটে ই। সংস্থান, পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে পিএম, এম থেকে সোজাসুজি নিচে ছোট করে এম লাইন, আবার এম থেকে ডান দিকে লাইন চলে গেছে এমএস, তৃতীয় সংস্থান। মূর্তি AEE 3, অশুদ্ধ মূর্তি, দোষ অবৈধ সাধ্য দোষ। ব্যাখ্যা ও বিচার, এই যুক্তিটি অবৈধ, এটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট, ফ্যালাসি অফ ইলিসিট মেজার, কারণ এখানে সাধ্যপদ তথা এমন যাতে মানুষ মরে প্রধান যুক্তিবাক্যে এ বচনের বিধেয় স্থানে অবস্থান করায় ব্যাপ্য হয়নি, অথচ এই সাধ্যপদটির সিদ্ধান্তে ই বচনের বিধেয় স্থানে অবস্থান করায় ব্যাপ্য হয়েছে। কিন্তু আমরা ন্যায় অনুমানের চতুর্থ নিয়ম অনুযায়ী জানি যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্ত ব্যাপ্য হতে পারবে না, অথচ এখানে সেরূপ হওয়াতে উক্ত দোষের উদ্ভব ঘটেছে। প্রশ্ন 78, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থানের উল্লেখ করো, তাদের বৈধতা বিচার করো। এ, গায়কেরা গলার যত্ন নেয়, বনহি কয়াল নিশ্চয়ই গায়ক, কারণ সে গলার যত্ন নিতে সদা ব্যস্ত। বি, প্লেটো সক্রেটিস নন, সক্রেটিস মানুষ, সুতরাং প্লেটো মানুষ নন। মার্ক 3+3। উত্তর, গায়করা গলার যত্ন নেন, বনহি কয়াল নিশ্চয়ই গায়ক, কারণ সে গলার যত্ন নিতে সদা ব্যস্ত।
মূর্তি। সকল গায়ক হয় এমন যারা গলার যত্ন নেন, ব্র্যাকেটে এ। বহ্নি কয়াল হয় এমন যে গলার যত্ন নেয়, ব্র্যাকেটে এ। বহ্নি কয়াল, সুতরাং বহ্নি কয়াল হয় গায়ক, ব্র্যাকেটে এ। যুক্তি আকার, সকল পি হয় এম, ব্র্যাকেটে এ। সকল এস হয় এম, ব্র্যাকেটে এ। সুতরাং এস হয় পি, ব্র্যাকেটে এ। সংস্থান, এখানে পি থেকে ডান দিকে লাইন ড্র করা হয়েছে পি এম, এম থেকে সোজাসুজি নিচে এম এম, আবার দ্বিতীয় এমটা থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এস, দ্বিতীয় সংস্থান। মূর্তি এ এ এ টু অশুদ্ধ মূর্তি, দোষ অব্যাপ্য হেতু দোষ। ব্যাখ্যা ও বিচার, এই যুক্তিটি অবৈধ, এটি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট, ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল। কারণ এখানে হেতুপদ তথা এমন যারা গলার যত্ন নেয় উভয় যুক্তিবাক্যে এ বচনের বিধেয় স্থানে অবস্থান করায় কোনো কোনো ক্ষেত্রেই ব্যাপ্য হয়নি। অথচ আমরা ন্যায় তৃতীয় নিয়ম অনুযায়ী জানি যে হেতুপদকে উভয় যুক্তিবাক্যে একবার অন্তত পক্ষে ব্যাপ্য হতেই হবে। এক্ষেত্রে ন্যায় তৃতীয় নিয়মটিকে লঙ্ঘন করায় উক্ত দোষের উদ্ভব হয়েছে। বি, প্লেটো সক্রেটিস নন, সক্রেটিস মানুষ, সুতরাং প্লেটো মানুষ নন। যুক্তি, সক্রেটিস হন মানুষ, ব্র্যাকেটে এ। প্লেটো নন সক্রেটিস, ব্র্যাকেটে ই, সুতরাং প্লেটো নন মানুষ, ব্র্যাকেটে ই। যুক্তি আকার, এম হয় পি, ব্র্যাকেটে এ, এস নয় এম, ব্র্যাকেটে ই, সুতরাং এস নয় পি, ব্র্যাকেটে ই। সংস্থান, পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে পি এম, এম থেকে কোনাকুনি লাইন ড্র করা হয়েছে এম এম, আবার এম থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এম এস, পি এম 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 এস। প্রথম সংস্থান। মূর্তি এ ই ওয়ান অশুদ্ধ মূর্তি, দোষ অবৈধ সাধ্য দোষ। ব্যাখ্যা ও বিচার, যুক্তিটি অবৈধ, এটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট, ফ্যালাসি অফ ইলিসিট মেজর। কারণ এখানে সাধ্য পদ তথা মানুষ পদটি প্রধান যুক্তিবাক্যে এ বচনের বিধেয় স্থানে অবস্থান করায় তা ব্যাপ্য নয়, কিন্তু সাধ্য পদটি সিদ্ধান্তে ই বচনের বিধেয় স্থানে অবস্থান করায় ব্যাপ্য হয়েছে। অথচ আমরা ন্যায়ের চতুর্থ নিয়ম অনুযায়ী জানি যে যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, ফলত এখানে উক্ত দোষের উদ্ভব হয়েছে। প্রশ্ন ৭৯, নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থানের উল্লেখ করো ও তাদের বৈধতা বিচার করো। এ, রামবাবু নিশ্চয়ই বিত্তবান নন, কারণ তিনি সম্মানিত নন এবং এই সমাজে একমাত্র বিত্তমানদেরই সম্মান আছে। পৃষ্ঠা ১৩৭। একমাত্র উদার ব্যক্তিরাই বুদ্ধিমান, কারণ একমাত্র দার্শনিকেরাই উদার এবং একমাত্র বুদ্ধিমানরাই দার্শনিক। মার্কস 3+3। উত্তর, এ, রামবাবু নিশ্চয়ই বিত্তবান নন, কারণ তিনি সম্মানিত নন এবং এই সমাজে একমাত্র বিত্তবানদেরই সম্মান আছে। যুক্তি, সকল সম্মানিত ব্যক্তি হন বিত্তবান, ব্র্যাকেটে এ। রামবাবু নন সম্মানিত ব্যক্তি, ব্র্যাকেটে ই, সুতরাং রামবাবু নন বিত্তবান, ব্র্যাকেটে ই। যুক্তি আকার, সকল এম হয় পি, ব্র্যাকেটে এ, এস নয় এম, ব্র্যাকেটে ই, সুতরাং এস নয় পি, ব্র্যাকেটে ই। সংস্থান, পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে পি এম, এম থেকে কোনাকুনি লাইন ড্র করা হয়েছে এম এম, এবার এম থেকে আবার বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এম এস। প্রথম সংস্থান। মূর্তি এ ই ওয়ান অশুদ্ধ মূর্তি, দোষ অবৈধ সাধ্য দোষ।
এই যুক্তিটি অবৈধ। এটি অবৈধ সাধ্যদোষে দুষ্ট, ফ্যালাসি অফ ইলিসিট মেজার। কারণ এখানে সাধ্যপদ তথা বিত্তবান প্রথম যুক্তিবাক্যে এই বচনের বিধেয় স্থানে অবস্থান করায় ব্যাপ্য নয়, কিন্তু উক্ত সাধ্যপদটি সিদ্ধান্তে ই বচনের বিধেয় স্থানে অবস্থান করায় ব্যাপ্য হয়েছে। এখানে ন্যায় অনুমানে চতুর্থ নিয়মকে লঙ্ঘন করেছে। চতুর্থ নিয়মে বলা হয়েছে যে পদ মুক্তিবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, ফলত উক্ত দোষের উদ্ভব ঘটেছে। বি, একমাত্র উদার ব্যক্তিরাই বুদ্ধিমান, কারণ একমাত্র দার্শনিকেরাই উদার এবং একমাত্র বুদ্ধিমানরাই দার্শনিক। যুক্তি: সকল দার্শনিক হয় বুদ্ধিমান ব্যক্তি ব্র্যাকেটে এ, সকল উদার ব্যক্তি হয় দার্শনিক ব্র্যাকেটে এ, সুতরাং সকল বুদ্ধিমান ব্যক্তি হয় উদার ব্যক্তি ব্র্যাকেটে এ। যুক্তি আকার: সকল এম হয় পি ব্র্যাকেটে এ, সকল এস হয় এম ব্র্যাকেটে এ, সুতরাং সকল পি হয় এস ব্র্যাকেটে এ। সংস্থান: পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে পি এম, এম থেকে ডান কোনাকুনি লাইন ড্র করা হয়েছে এম এম, আবার এম থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে এম এস। প্রথম সংস্থান: মূর্তি এ এ এ ওয়ান অশুদ্ধ মূর্তি। দোষ: অবৈধ সাধ্য দোষ। সংস্থা ও বিচার: এই যুক্তিটি অবৈধ, এটি সাধ্য দোষে দুষ্ট, ফ্যালাসি অফ ইলিসিট মেজার। কারণ এখানে সাধ্যপদ তথা বুদ্ধিমান ব্যক্তি প্রধান যুক্তিবাক্যের এ বচনের বিধেয় স্থানে অবস্থান করায় ব্যাপ্য নয়, অথচ এই সাধ্যপদটি সিদ্ধান্তে এ বচনের উদ্দেশ্য স্থানে অবস্থান করায় ব্যাপ্য হয়েছে। এরূপ বিষয়টি ন্যায় চতুর্থ নিয়মে বিরোধী বলে উক্ত দোষের উদ্ভব হয়েছে। প্রশ্ন ৮০। নিম্নলিখিত যুক্তিটিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো। প্রত্যেকটি বৈধতা বিচার করো। তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা। উত্তর: তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন, একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা। যুক্তি: সকল সুবক্তা হন জ্ঞানী ব্যক্তি ব্র্যাকেটে এ, তিনি নন সুবক্তা ব্র্যাকেটে ই, সুতরাং তিনি নন জ্ঞানী ব্যক্তি ব্র্যাকেটে ই। যুক্তি আকার: সকল এম হয় পি ব্র্যাকেটে এ, এস নয় এম ব্র্যাকেটে ই, সুতরাং এস নয় পি ব্র্যাকেটে ই। সংস্থান: পি থেকে বাঁ দিকে লাইন ড্র করা হয়েছে পি এম, এম কোনাকুনি ড্র করা হয়েছে এম এম, আবার এম থেকে বাঁ দিকে লাইন গেছে এম এস উল্টো জেড। প্রথম সংস্থান: মূর্তি এ ই ওয়ান অশুদ্ধ মূর্তি। দোষ: অবৈধ সাধ্য দোষ। বৈধতা বিচার: যুক্তিটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট, কারণ এখানে সাধ্যপদ তথা জ্ঞানী ব্যক্তি প্রধান যুক্তিবাক্যে ব্যাপ্য না হয়ে তা সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। এর ফলে ন্যায়ের নিয়ম লঙ্ঘন করায় তা দোষমুক্ত হয়েছে। প্রশ্ন ৮১। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো। প্রত্যেকটি বৈধতা বিচার করো। এ, কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয়। বি, কোনো মাছ পাখি নয়, কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোনো সরীসৃপ পাখি নয়। 3+3 মার্কস। উত্তর: এ, কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয়। যুক্তি: কলকাতা হয় ভারতের অন্তর্গত ব্র্যাকেটে এ,
দুবাই নয় ভারতের অন্তর্গত ব্র্যাকেটে ই, সুতরাং দুবাই নয় ভারত কলকাতার অন্তর্গত ব্র্যাকেটে ই। যুক্তি আকার সম্ভব নয়, মূর্তি হয় না, দোষ চতুষ্পদ ঘটিত দোষ। বৈধতা বিচার, যুক্তিটি অবৈধ কারণ এখানে 3টি পদের পরিবর্তে 4টি পদ উল্লেখ করা হয়েছে। সাধ্য পদ এখানে 2 জায়গায় 2টি অর্থে ব্যবহৃত। এই 4টি পদ হলো 1 কলকাতা, 2 কলকাতার অন্তর্গত, 3 দুবাই এবং 4 ভারতের অন্তর্গত। বি, পৃষ্ঠা 138। কোনো মাছ পাখি নয় কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোনো সরীসৃপ পাখি নয়। যুক্তি, কোনো সরীসৃপ নয় পাখি ব্র্যাকেটে ই, কোনো মাছ নয় সরীসৃপ ব্র্যাকেটে ই, কোনো মাছ নয় পাখি ব্র্যাকেটে ই। যুক্তি আকার, কোনো এম নয় পি ব্র্যাকেটে ই, কোনো এস নয় এম ব্র্যাকেটে ই, সুতরাং কোনো এস নয় পি ব্র্যাকেটে ই। সংস্থা, উল্টো ছবিটি উল্টো জেড, পি থেকে বাঁ দিকে লাইন গেছে পি এম সোজা, এম থেকে কোনাকুনি নিচে এম এম এবং দ্বিতীয় এমটি থেকে আবার বাঁ দিকে লাইন ড্র করা আছে এম এস। প্রথম সংস্থা। মূর্তি ই ই ই 2 অশুদ্ধ মূর্তি। দোষ নঞ্চর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। বৈধতা বিচার, যুক্তিটি অবৈধ, এটি 2টি নঞ্চর্থক আশ্রয় বাক্য জনিত দোষে দুষ্ট। ন্যায় অনুমানের নিয়মে বলা হয়েছে যে 2টি নঞ্চর্থক আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। এখানে তাই 2টি নঞ্চর্থক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হওয়ায় যুক্তিটি এরকম দোষে দুষ্ট হয়েছে।